থাকবে স্পিরিট ল্যাম্প, স্ট্যান্ড, তারের জাল, খালি বিকার, ন্যাপথলিন, তুলা, পানি, বরফ এবং একটি ওয়াশ গ্লাস। আমি এখন খেলাটা শুরু করছি। প্রথমে আমি পরিমাণ মতো ন্যাপথলিন বিকারে দিয়ে দিলাম। ন্যাপথলিন। তারপর আমি এটার উপরে এই ওয়াচ গ্লাসটা দিলাম। কিন্তু দেখো, এর মাঝখানে খালি জায়গা আছে। এই জায়গাটাকে পূরণ করতে আমি একটু তুলা পানিতে ভিজিয়ে ব্যবহার করব। হ্যাঁ, এই যে এই জায়গাটা পূরণ হয়ে গেল। এখন আমি এই বিকারটা স্পিরিট ল্যাম্পের উপর বসিয়ে দিব। তার উপরে দিব বরফ। এখন আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বিজ্ঞানী, দেখছো এখানে স্ফটিক তৈরি হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, দেখি। বিজ্ঞানী, মনে হয় আমার স্ফটিক তৈরি হয়ে গেছে। বাহ, দেখো বিজ্ঞানী, কি সুন্দর স্ফটিক তৈরি হয়েছে। বাহ, দারুণ বন্ধু ধরিত্রী, তোমার এই খেলা দারুণ লেগেছে, অসাধারণ খেলা। বন্ধু বিজ্ঞানী ধরিত্রী, তুমি সত্যি মজার একটা খেলা দেখিয়েছো। এটা কিভাবে হলো আমি বলবো? হ্যাঁ, বলো বলো। আচ্ছা শোনো বন্ধু ধরিত্রী, তুমি একটি বিকারে প্রথমে কিছু ন্যাপথলিনের গুঁড়া নিয়ে নিয়েছো। এরপর ন্যাপথলিনের গুঁড়া রাখা বিকারের মুখে একটি ওয়াচ গ্লাস রেখে বিকারটি ভালোভাবে আটকে দিয়েছো। বিকারের মুখের ফাঁকা অংশটি পূরণ করতে তুমি একটু তুলা ভিজিয়ে মুখ আটকে দিয়েছো, যাতে ভেতরের বাতাস বাইরে যেতে না পারে। তারপর তুমি ওয়াচ গ্লাসের ওপর এক টুকরো বরফ খণ্ড দিয়ে বিকারটি একটি জ্বলন্ত স্পিরিট ল্যাম্পের উপরে রেখে তাপ দিয়েছো। ফলে ন্যাপথলিনের গুঁড়াগুলো গলে বাষ্পীভূত হয়ে ওয়াচ গ্লাসের নিচে স্বচ্ছ স্ফটিক জমে গিয়েছে। এমনটা হওয়ার কারণ ন্যাপথলিন উদ্বায়ী বস্তু, যা তাপ দিলে আরো দ্রুত বাষ্পীভূত হয়। ন্যাপথলিনের বাষ্প ওয়াচ গ্লাসের উপর রাখা বরফের জন্য ঘনীভূত হয়ে বিকারের গায়ে ও ওয়াচ গ্লাসের তলদেশে ন্যাপথলিনের সূক্ষ্ম ক্রিস্টাল বা স্ফটিক তৈরি করেছে, যা দেখতে অনেকটা তুষার কণার মতো মনে হচ্ছে। আমি কি ঠিক বললাম বন্ধু ধরিত্রী? একদম সঠিক বলেছো বিজ্ঞানী। বন্ধু ধরিত্রী, তোমার সঙ্গে আবারও দেখা হবে। তখন মজার মজার এমন আরো খেলা দেখব। তুমি ভালো থেকো বন্ধু, বিদায়। ভালো থেকো ধরিত্রী। তোমরাও ভালো থেকো, বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।